আমাকে আর কিছু বলতে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে না মেরে আমার পুত্রতুল্য ছাত্রদের দিকে একটি গুলিও নিক্ষিপ্ত হতে পারবে না। একটি স্বাধীন দেশ, কেউ কি দেখেছো মৃত্যু এমন? আমার সন্তানরা কেউ শহীদ হয়নি, কিন্তু আমার পুত্রতুল্য ছাত্র শহীদ হয়েছে। যারা শহীদ হয়েছে তারা তো আমার মতো কোনো না কোনো মায়েরই সন্তান। আমার মনে হয়েছে যে আমিও যেন সন্তানহারা একজন মা। একটা মাত্র ঘটনাকে কেন্দ্র করে এত প্রাণহানি, এমনকি একই গুলি নিক্ষেপ, বুঝি না। যেই গুলি বাবার কোলে 4 বছরের বাচ্চা তাকে গিয়ে বিদ্ধ করেছে, যেই গুলি জানালা আটকাতে যাওয়া 6 বছরের শিশুটিকে বিদ্ধ করেছে, যেই গুলি 10ম শ্রেণীতে পড়া মেয়েটি যখন বারান্দায় এসে দাঁড়িয়েছে তাকে বিদ্ধ করেছে, আর চিরকালের জন্য তারা প্রাণ হারিয়েছে। এই দুঃস্বপ্নময় স্মৃতি নিয়ে এইসব বাবা মা আপনজন কি করে বাকি জীবন বেঁচে থাকবেন? আর শুধু কি শিক্ষার্থী, এমনকি যার এই কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বিন্দুমাত্র ছিটে ফোটাও নেই, হোসেন মিয়া 10 বছরের, অথবা দিনমজুর, অথবা ব্যাংকের অফিসার, অথবা এই যে আমার তো মনে হচ্ছে আমি যদি থাকতাম মিছিলে আমিও বলতাম আমাকে না মেরে আমার পুত্রতুল্য ছাত্রদের দিকে একটি গুলিও নিক্ষিপ্ত হতে পারবে না। যেমন আবু সাইদ আপনজনই ভেবেছে সব শিক্ষার্থীদের, সে প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছে দুহাত মেলে। একই আক্রমণ, পুলিশরাও তো মায়েরই সন্তান, পুলিশও তো মানুষ। কি করে নিরস্ত্র মানুষের বুকে বা নিরস্ত্র শিক্ষার্থীর বুকে তারা গুলি নিক্ষেপ করেছে আমি জানি না। আমি এখনো বিশ্বাস করতে পারি না যে 2 শতাধিক মানুষ। তোমরা আমাকে আর কিছু বলতে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। একটি স্বাধীন দেশ, কেউ কি দেখেছো মৃত্যু এমন?